চেনমি ক্লাসে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল ও অনেক বড় ডিজাইনার হয়েছে আর ওকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ওয়েট, গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমি গল্প শুরু করে দিই। তখন একজনের ভয়েস শুনতে পাই, বলে ও এখানে কি করছে? এটা বলে ক্লাসে ঘুম থেকে লাফিয়ে দাঁড়িয়ে যায়। তখন ক্লাস টিচার বলে তুমি এই প্রশ্নের উত্তরটা দাও, বাট চেনমি তো জানেই না টিচার কোন প্রশ্ন করেছে। তখন ক্লাসে এন্ট্রি হয় জাংয়ের, একটু লেট করে এসেছে। টিচার চেনমিকে ডাকলে জাং একটু শকড, যেন এই নামটা ওর খুব চেনা। পরে ও চেনমিকে দেখতে পায়। ক্লাস শেষে চেনমি জাংকে বলে তুমি এখানে কি করছো? জাং বলে গত 2 বছর 6 মাস হলো তুমি আমার সাথে ব্রেকআপ করেছো, বাট রিজন এখনো বলনি। আমি এখন জানতে চাই। চেনমি সেখান থেকে দৌড়ে পালিয়ে রুমে চলে আসে। ওর রুমমেট বলে তুমি এত দৌড়াচ্ছ কেন? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে নাকি? চেনমি বলে আমি সিঙ্গেল। এদিকে জাং তার রুমে চলে আসে। ওর রুমমেট বলে তুমি কি চেনমিকে চেনো? জাং বলে হ্যাঁ। তুমি চেনো? ও বলে হ্যাঁ, আমরা একসাথে হাই স্কুলে পড়েছি, খুব ভালোভাবে চিনি। জাং বলে তুমি জানো ও কি সিঙ্গেল? ছেলেটা বলে হ্যাঁ, ও তো হাই স্কুল থেকেই সিঙ্গেল। এটা শুনে জাং অনেক রেগে যায়, কারণ ও তো তখন ওর বয়ফ্রেন্ড ছিল। এদিকে চেনমির নতুন রুমমেট আসে, ওর নাম হলো জিয়াং। চেনমি সবসময় জাংকে দেখে পালিয়ে যায়, একবার তো ধরাই পড়ে যায়। জাং বলে আর কত আমার থেকে পালাবে, বলো তুমি কেন আমার সাথে ব্রেকআপ করেছো? চেনমি আবারও জাংয়ের হাতে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর চেনমি একটা ডিজাইনিং শোতে চলে আসে, লুকিয়ে লুকিয়ে ছবি তোলে, সেটা জাং দেখে ভিডিও করে রাখে। এই শোটা জাংয়ের বাবার কোম্পানির ছিল। এরপর চেনমি আবারও জাংয়ের থেকে পালাবে, বাট জাং ধরে ফেলে আর সেই ভিডিওটা দেখিয়ে বলে এখন বলো কেন আমার সাথে ব্রেকআপ করেছো? যদি না বলো তবে আমি কোম্পানির ম্যানেজারকে ভিডিওটা দেখিয়ে দিব। চেনমি তো ফেসে যায়। ও তখন বলে আসলে আমাদের ব্রেকআপ অনেক দিন হয়েছে, তাই রিজনটা আমি ভুলে গিয়েছি, একটু সময় দাও, মনে করে বলবো। এরপর থেকে জাং চেনমিকে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে, ওকে দিয়ে ওর কাজগুলো করিয়ে নেয়। চেনমি তো বিরক্তই হয়ে যাচ্ছিল। এরপর জাং ইলেকশনে দাঁড়ায়, তার জন্য একটা পোস্টার লাগবে। জাং জানে চেনমি সুন্দর ড্রয়িং করতে পারে, তাই ওকে একটা পোস্টার ডিজাইন করে দিতে বলে। চেনমির কোনো উপায় নাই, অনিচ্ছা সত্ত্বেও পোস্টার ডিজাইন করতে হয়। জাং বাস্কেটবল খেলছিল, তখন চেনমি ওর ফোনটা নিয়ে লক খুলতে অনেকগুলো পাসওয়ার্ড দেয়। শেষে যখন চেনমির ডেট অফ বার্থ দেয় তখন লকটা খুলে যায়। ভিডিওটা ডিলিট করবে তখন জাং চলে আসে, ভিডিওটা আর ডিলিট করতে পারে না। চেনমি বলে তুমি এখনো আমার ডেট অফ বার্থ পাসওয়ার্ড কেন রেখেছো? জাং বলে এটা অনেক ইজি আর আমার মনে থাকে তাই। এরপর চেনমি জাংয়ের জন্য পোস্টার ডিজাইন করছিল আর জাং এক পলকে শুধু ওকে দেখছিল, পুরনো দিনের কথা মনে করছিল আর স্মাইল করছিল। জাং বারবার চেনমির করা পোস্টার রিজেক্ট করে দেয়, বলে তুমি যদি আমার পোস্টার সুন্দর করে ডিজাইন করো তবে আমি তোমার ভিডিওটা ডিলিট করে দিব। চেনমি হ্যাপি হয়ে অনেক সুন্দর একটা পোস্টার ডিজাইন করে নিয়ে চলে আসছিল আর জাং এটা দেখে স্মাইল করছিল। পরে তো পোস্টারে একটা ছবিও তুলে নেয়, কারণ পোস্টারটা সত্যি অনেক সুন্দর হয়েছে। চেনমি ভিডিওটা ডিলিট করতে বললে জাং বলে যদি আমি ইলেকশনে জিতে যাই তবে ডিলিট করব। এরপর জাং আয়নার সামনে নিজেকে দেখছিল। ওর রুমমেট বলে তুমি এমনি অনেক সুন্দর, ইলেকশনে জিতে যাবে। ইলেকশনের দিনে চেনমি আর মিয়াং জাংয়ের হয়ে ভোট চাচ্ছিল। একটু পরে জাং চলে আসে, ওরা মেয়েদের ডাকছিল বাট কেউ আসছিল না। তখন চেনমি একটা ছেলেকে দেখিয়ে বলে দেখো ওই ছেলেটার বডি, বাট তোমার তেমন কিছুই নেই, তাই কেউ আসছে না। তখন জাং টেডি হয়ে ডান্স করতে শুরু করে আর মেয়েরা সব চলে আসে। এখানে জাংকে দেখতে অনেক কিউট লাগছিল আর চেনমি ওকে দেখে পুরনো কিছু স্মৃতি মনে করছিল। চেনমি জাংকে বলেছিল ফার্স্ট কবে থেকে তুমি আমাকে নোটিস করছিলে? জাং বলে ছোটবেলায় কিছু ছেলে আমাকে বুলি করছিল আর তুমি আমাকে বাঁচিয়েছিলে তখন থেকে। এরপর সিন প্রেজেন্টে জাং চেনমিকে মেসেজ করে বলে ইলেকশনে আমি সিলেক্ট হয়েছি, তুমি আমাকে ফুল দিবে না? পরের দিন জাং স্পিচ দিচ্ছিল, তখন সবাই ফুল নিয়ে চলে আসে। চেনমি ওর ফুলটা একজনকে দিয়ে বলে জাংকে দিতে। একটু পর জাং সেন্সলেস হয়ে পড়ে যায়, হসপিটালে নেওয়া হয়। ওর রুমমেট বলে তোমার ফুলে অ্যালার্জি, আমাদের আগে বলনি কেন? তোমাকে ফুল দেবার কথা চেনমি আমাদের বলেছিল। এটা শুনে জাং তো অনেক রেগে যায়। এদিকে চেনমি জাংকে সরি বলতে আসছিল, জানতে পারে জাং ওর ওপর রেগে আছে, তাই ও চলে যায় আর ভাবতে থাকে কিভাবে সরি বলবে। পরের দিন চেনমি সরি বলবে, তখন জাং বলে আমি তোমার ভিডিওটা ডিলিট করেছি, আমি তোমাকে আর ডিস্টার্ব করব না। কেন জানি চেনমির এতে খুব মন খারাপ হয়ে যায়। এরপর একটা কোম্পানি থেকে চেনমির কাছে ইন্টারভিউয়ের মেসেজ আসে, এতেও খুশি হয়ে চলে আসে, বাট ভালো কোনো ডিজাইন হাতে না থাকার কারণে ওকে কেউ কোম্পানিতে ঢুকতে দেয় না। ও জানতো না এটা জাংয়ের বাবার কোম্পানি। ও মন খারাপ করে চলে আসছিল, রাস্তায় জাংয়ের সাথে দেখা হয়ে যায়। ও জাংকে দেখে কান্না শুরু করে, বলে আমার ডিজাইন কি খুব খারাপ?
আমাকে কোনো কোম্পানির ভেতরে ঢুকতে দিচ্ছিল না। হংজং কোম্পানিতে কাজ করার আমার অনেক দিনের ইচ্ছা। জাং ওকে সান্ত্বনা দেয়। চেনমি অনেক ড্রিঙ্ক করে আর জাং ওকে রুমে নিয়ে আসে। চেনমি ড্রিঙ্ক করায় জাংকে কিস করে। রুমে চেনমি জাংকে কাছে টেনে নিচ্ছিল। জাং ওকে কিস করবে বাট নিজেকে সামলে নেয়। সকালে চেনমির ঘুম ভাঙলে ওর পাশে জাংকে দেখতে পায় আর রাতে সব কথা মনে পড়ে উঠে যাবে তখন জাং ওকে কাছে টেনে জড়িয়ে ধরে। চেনমি এবার অনেকটাই ঘাবড়ে যায়। পরের দিন জাং চেনমিকে নিয়ে কোম্পানিতে আসে। ম্যানেজার জাংকে দেখে চেনমির ডিজাইন রেডি করাতে হেল্প করে। চেনমি তো অনেক হ্যাপি হয়ে যায়। নেক্সট জাং বাস্কেটবল খেলছিল। চেনমি শুধু ওকে দেখছিল। খেলা শেষে অনেক মেয়ে জাংয়ের জন্য পানি নিয়ে আসে। চেনমি তো অনেক রেগে যায়। অনেক বড় একটা বোতল নিয়ে এসে বলে, এই পানি আমি অনেক কষ্টে নিয়ে এসেছি, তোমার যদি আরো লাগে আমি আরো আনবো। এটা দেখে জাং তো মনে মনে স্মাইল করছিল আর রুমে ফিরে জাংয়ের পানির বোতল জড়িয়ে ধরেছিল। এটা দেখে ওর রুমমেট বলে, তুমি কি চেনমিকে লাইক করতে শুরু করেছো নাকি? এদিকে মিয়াও অনেক ড্রিঙ্ক করে রুমে আসে কারণ ও জানতে পেরেছে ওর ছোটবেলার ক্রাশ অন্য একজনকে লাভ করে। সিন ক্লাসরুমে। জাং অসুস্থ তাই ক্লাসে আসতে পারেনি। এটা শুনে চেনমির টেনশন হয়। অন্যদিকে মিয়াও আজ ক্লাসে আসেনি তাই গোয়ায়েরও একটু টেনশন হচ্ছিল। চেনমি গোয়াওকে বলে মিয়াও অসুস্থ। রাতে গোয়াও মিয়াওয়ের কাছে এসে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি অসুস্থ। তখন মিয়াও দেখে ওর ক্রাশ তার গার্লফ্রেন্ডের সাথে হেঁটে যাচ্ছে। এটা দেখে ও কান্না শুরু করে। গোয়াও সান্ত্বনা দিলে মিয়াও আরো কান্না শুরু করে দেয়। শেষে গোয়াও ভয়ে দৌড়ে চলে যায়। এরপর চেনমি জাংয়ের গ্রুপকে চেয়ার আপ করবে বাট ওর ড্রেসের জিপ লাগছিল না। তখন জাং চলে আসে আর ওকে চিপ লাগাতে হেল্প করে। বলে খেলা শেষে আমার সাথে দেখা করবে। মিয়াও ওর ক্রাশকে দেখে গোয়াওয়ের হাত ধরে চলে আসে। গোয়াও তো কিছুটা শকড। খেলা শেষে চেনমি দেখে জাং একটা মেয়ের সাথে কথা বলছিল। এটা দেখে চেনমি রেগে চলে যায় আর রাতে জাং চেনমির জন্য ওয়েট করছিল। চেনমি মেসেজ করে বলে, সরি আমি যেতে পারবো না। জাং চলে যায়। দেখা যায় চেনমি ওখানেই ছিল। ইচ্ছে করে জাংয়ের সাথে দেখা করেনি, শুধু কান্না করছিল। এরপর থেকে চেনমি জাংকে ইগনোর করছিল। জাং বলে, তুমি কেন আমাকে ইগনোর করছো? চেনমি বলে, আমরা তো নর্মাল ফ্রেন্ড, ইগনোর করার কি আছে? এতে জাং একটু আপসেট হয়ে যায়। এদিকে মিয়াও লাইভে আসে কারণ ও একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। ওকে দেখে গৌতম মনে মনে স্মাইল করে। জাং ওর রুমমেটের থেকে জানতে পারে ওই মেয়েটার সাথে কথা বলতে চেনমি দেখেছিল। তখন জাং বুঝতে পারে চেনমি কেন ওকে ইগনোর করছিল। তাড়াতাড়ি ও চেনমির কাছে চলে যায় আর বলে, ওই মেয়েটা আমার একজন ফ্যামিলি মেম্বার। এরপর দুজনে আবার নর্মাল হয়ে যায় আর জাং চেনমিকে ডেটের জন্য অফার করে। চেনমিও রাজি হয়ে যায়। এরপর চেনমির ইন্টারভিউ। সবার চেনমির ডিজাইন অনেক ভালো লাগে বাট ডিপার্টমেন্ট আলাদা হওয়ায় ওর জবটা হয় না। এরপর কোম্পানির সিইও অন্য একজনকে একটা ডিজাইনারের কথা বলছিল কিন্তু নামটা ভুলে যায়। তখন চেনমি মনে করে দেয় আর তারপর ওর জবটাও হয়ে যায়। চেনমি এটা জাংকে বলে আর দুজনে অনেক হ্যাপি হয়ে যায়। এরপর চেনমির জাংয়ের একটা ভিডিওর কথা মনে পড়ে। যখন ওরা স্কুলে ছিল জাং বলেছিল, ওই জঙ্গলে আমি তোমার জন্য একটা গিফট লুকিয়ে রেখেছি। এই কথাটা মনে পড়ায় ও গিফটটা খুঁজতে যায় আর পেয়েও যায়। সেখানে ওদের কিছু ছবি আর একটা চিঠি ছিল যেখানে লেখা ছিল, হ্যাপি অ্যানিভার্সারি চেনমি, তুমি কি আমার সাথে এই দিনটা সেলিব্রেট করতে চাও? চেনমি উত্তরটা লিখে ওখানেই রেখে দেয়। এরপর চেনমি জাংকে একটা পার্ট টাইম জব করতে দেখে। ভাবে ও হয়তো অনেক গরিব বাট ও তো জানে না জাং হংজং কোম্পানির মালিকের ছেলে। চেনমি জাংকে বলে, চিন্তা করো না, আমি কাউকে এই কথা বলবো না। আর কিছু টাকা দেয় হাতে। জাং টাকাটা নেয় আর মনে মনে স্মাইল করে। আসলে জাং চাচ্ছিল ও ওর বাবার সাহায্য ছাড়াই কিছু করতে। এরপর চেনমির অফিসের ফার্স্ট দিন। জাংয়ের অ্যাসিস্ট্যান্টকে দেখে ও শকড কারণ ওই দিন জাংয়ের সাথে কাজ করতে দেখেছে। অ্যাসিস্ট্যান্ট চেনমিকে দেখে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় যেন চেনমি কিছু বুঝতে না পারে। এরপর চেনমি জাংয়ের হোস্টেল রুমে এসে প্রতিদিন সব ক্লিন করে দিয়ে যায়। জাং বুঝতে পারে এটা কার কাজ। একদিন তো চেনমি টিচারের হাতে ধরাই পড়ে যায়। জাং বলবে ও আমার গার্লফ্রেন্ড। তখন চেনমি অন্য একটা ছেলেকে দেখিয়ে বলে, আমি ওর সাথে দেখা করতে এসেছি। এইতে তো জাং অনেক রেগে যায়। চেনমি রুমে এসে ওর ফ্রেন্ডদের বলে, আমি আসলে জাংয়ের জন্য গিয়েছিলাম, আমরা রিলেশনে আছি আর টিচারকে ওর নাম বলিনি, যদি টিচার ওকে পানিশমেন্ট দেয় তাই অন্য একটা ছেলের নাম বলেছি, কিন্তু ও এখন আমার উপর রেগে আছে। তখন জাং অ্যানাউন্স করে বলে, চেনমি 5 মিনিটের মধ্যে তুমি আমার সাথে দেখা করবে। চেনমি তাড়াতাড়ি চলে আসে, বলে, তুমি এভাবে কেন ডাকলে? সবাই যদি আমাদের রিলেশনের কথা জেনে যায় আমি সবাইকে বলে দিব। চেনমি না করে কিন্তু জাং কোনো কথাই শোনে না। ওর হাত ধরে ক্যাম্পাসে ঢোকে।
তারপর দুজনে তো কিছু কাপল ছবিও উঠায়, ওদের ভালোবাসার প্রমাণ স্বরূপ। এরপর জাংকে ওর সৎমা নিতে আসে। সে ছিল অনেক ইয়াং আর জাং এর ভালো ফ্রেন্ডও। এটা জাং এর রুমমেট দেখে পিক উঠায় আর ভাবে জাং হয়তো টাকার জন্য বড় লোকদের সাথে থাকে। ও পোস্ট করে বলে জাং অনেক গরিব, ও পার্ট টাইম জব করে। এটা দেখে চেনমি রেগে গিয়ে চিৎকার করে বলে জাং নিজে কষ্ট করে রোজগার করে, এতে আমার কোনো প্রবলেম নেই। আর ও কখনো বলেই নাই যে ও বড়লোক। এরপর দুজনে একটা গ্রামে ঘুরতে আসে আর ফিরতে রাত হয়, কোনো বাসই পাচ্ছিল না। জাং একটা ট্যাক্সি বুক করতে বলে, তখন চেনমি টাকা বাঁচাতে বলে আমরা সাইকেলে করে যেতে পারি। জাং বলে আমি আসলে এতটাও গরিব না, আমার বাবা কিছুটা কিপটে, তাই আমি এভাবে চলি। তুমি যে কোম্পানিতে জব করো ওইটা আমার বাবার কোম্পানি। চেনমি তো একটু রেগে যায়, পরে বলে তুমি আমাকে সত্যটা বলেছ, তাতেই ঠিক আছে, আমি খুশি, তবে আমরা সাইকেলেই যাব। মিয়াও বলছিল ছেলেরা তেমন মেয়ে লাইক করে যে মেয়েরা সবকিছুতেই না করে, তাই চেনমি জাংকে ইগনোর করে। পরে চেনমির রুমমেট বলে বয়ফ্রেন্ডকে বেশি ইগনোর করলে অন্য মেয়ে পটিয়ে নেবে। এটা শুনে চেনমি তাড়াতাড়ি জাংয়ের সাথে দেখা করতে আসে আর সবকিছুর জন্য সরি বলে, সাথে একটা কিসও করে দেয়। এতে জাং তো অনেক হ্যাপি হয়ে যায়। এরপর মিয়াও চেনমিকে তার কিছু কসমেটিক্স আনতে বলে, বাট চেনমি অনেক দূরে থাকায় আসতে পারবে না। এদিকে মিয়াও লাইভ শুরু করতে যাবে, তখন গোয়া ওই সব কসমেটিক্স নিয়ে আসে। কসমেটিক্সের লিস্টটা ক্লাসরুমে গোয়াও দেখেছিল। মিয়াও নিতে চায় না, বলে এতে আমার স্কিনের প্রবলেম হতে পারে। গোয়াও সেই শপের নাম দেখায় যেখান থেকে মিয়াও কসমেটিক্স কেনে। মিয়াও কসমেটিক্সগুলো নিয়ে নেয়। এদিকে দুইজনে অনেক ঘোরাঘুরি করছে। জাং একটু রোম্যান্স করতে চায়, তখন লুসি চলে আসে আর ওদের রোম্যান্স করা হয় না। পরে চেনমি SMS করে বলে কাল মুভি দেখতে যাব। জাং তো মনে মনে হ্যাপি হয়ে যায়। এদিকে গোয়াও আর মিয়াও অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। ওরা খাবার খাচ্ছিল। মিয়াও বলে আমি একজন রাইটারকে লাইক করি আর সে আমাকে SMS করে বলেছে সে আমার লাইভটা প্রমোট করবে, তাই আমি আজকে অনেক হ্যাপি। মিয়াও জানেই না সেই রাইটারটার অন্য কেউ না, গোয়াও। রাতে ওরা ভূতের মুভি দেখছিল। জাং ভেবেছে চেনমি হয়তো ভয় পেয়ে যাবে আর ওকে জড়িয়ে ধরবে, বাট চেনমি তো ভয় পায় না। শেষে কি করার, জাংই ভয় পাওয়ার অ্যাক্টিং করে আর চেনমি ওকে সান্ত্বনা দেয়। যখন ওরা অনেক ক্লোজে চলে আসে, জাং তো তখন চেনমিকে কিসও করে বসে। তারপর সবাই লুসিকে সান্ত্বনা দিচ্ছিল কারণ ওর ব্রেকআপ হয়েছে। এতে মিয়াও অনেক খুশি কারণ একমাত্র ওই সিঙ্গেল ছিল। এখন লুসিও সিঙ্গেল। খুশিতে হাত তোলে, তখন গোয়াওয়ের হাতে থাকা খাবার মিয়াওয়ের মাথায় পড়ে। মিয়াও তো অনেক রেগে যায় আর গোয়াও অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর জাংয়ের কাছে জিয়া নামে একটা মেয়ের ফোন আসে। জিয়া বলে তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি এর আগে তোমার স্কুলে 2 বার গিয়েছিলাম, কিন্তু চেনমি বলেছে তুমি স্কুল চেঞ্জ করেছো। আজ আমি তোমার কলেজের সামনে। জাং মাস্ক পরে জিয়ার সাথে দেখা করতে আসেন। এদিকে গোয়াও ভয়ে ভয়ে সবসময় মিয়াংয়ের থেকে দূরে দূরে থাকে। এরপর চেনমির কাছে একটা SMS আসে, যা দেখে ও একটু স্যাড হয়ে যায় আর হাই স্কুলের সিন দেখানো হয়। জিয়া চেনমিকে বলেছিল জাংয়ের টেবিল কোনটা। তারপর জিয়া জাংয়ের নোটবুকে একটা কিছু লিখে রেখে চলে যায়। এইসব ভেবে চেনমি অনেক আপসেট হয়ে যায়। এরপর গোয়াও মিয়াংয়ের কাছে সেদিনের জন্য সরি বলে আর বলে পানিশমেন্ট হিসেবে আমি তোমাকে পুরো 1 বছরের শ্যাম্পু কিনে দিব। মিয়াও তো ওর দিকে তাকিয়ে থাকে। ও ভাবে আজ আমি শেষ, বাট মিয়াও ওকে ক্ষমা করে দিয়ে চলে যায়। ক্লাসে জাংয়ের রুমমেট বলে আজ যদি কাপলরা ন্যাশনাল পার্কে গিয়ে সানরাইজ দেখে তবে তারা সারা জীবন একসাথে থাকবে, তোমরা কি যাবে? দুজনেই না করে দেয়। তখন জাংয়ের বই থেকে সেই পার্কের একটা টিকিট পড়ে। চেনমি না দেখার ভান করে আর জাং সেটাকে লুকিয়ে রাখে। রাতে চেনমি মুভি দেখার জন্য জাংকে মেসেজ করবে, কিন্তু কিছু একটা ভেবে করে না। পরে দুটো মেয়ে বলে জাংয়ের সাথে একজন মুভি দেখতে গেল, আমরা ভেবেছি তুমি। চেনমি বুঝতে পারে ও অন্য একটা মেয়ের সাথে আছে। দেখা যায় জাং আর জিয়া একসাথে। জাং বলে তোমার কথা মতো আমি তোমাকে সানরাইজ মুভি দেখিয়েছি, আর কি চাও? জিয়া কিছু খাবার আনতে বলে। তখন চেনমি ফোন করলে জিয়া ফোনটা রিসিভ করে, বলে জাং এখন ব্যস্ত আছে। এরপর গরমের ছুটি, সবাই চলে যায়। চেনমি জাংয়ের জন্য ওয়েট করছিল। জাং আসলে চেনমি নিচে এসে বলে তুমি কি এতক্ষণ জিয়ার সাথে ছিলে? জাং তো শক। চেনমি রাগ করে চলে যাবে, জাং আটকায়। চেনমি বলে ছোটবেলায় আমি না জিয়া তোমাকে বুলির হাত থেকে বাঁচিয়েছিল, তা তুমি জেনে গেছো, তাই তুমি ওকে লাভ করো, আমাকে না। আমি তোমাকে হারিয়ে ফেলবো বলে সত্যটা বলিনি। চেনমি চলে যাবে, জাং আটকায়, বলে এবার যদি তুমি ব্রেকআপ করো তবে আমাকে আর ফিরে পাবে না। চেনমি তারপরেও চলে যায়। রাতে জাং মেসেজ করে বলে আমি জিয়ার কথা বলিনি, যদি তুমি ব্রেকআপ করো। আর তাই হলো। কালকে প্লিজ তুমি আমার সাথে দেখা করো। চেনমি কোনো রিপ্লাই না দিয়ে ওকে ব্লক করে দেয়। এরপর ছুটি শেষ। জিয়া জাংয়ের সাথে ক্লাসে আসে কারণ ও এই কলেজেই অ্যাডমিশন নিয়েছে। চেনমি তো জেলাস। অন্যমনস্ক হয়ে হাঁটতে একটা ছেলের সাথে ওর ধাক্কা লেগে যায়, নাম লুও। ও
ও তো চেনমির সাথে ফ্লর্ট করার চেষ্টা করে। এটা দেখে জাং অনেক জেলাস, বাট চেনমির ওপর অনেক রাগ থাকায় কিছু বলে না, কারণ চেনমি ওকে ব্লক মেরেছেন। এরপর লুয়ো চেনমিকে বলে আমার সাথে মুভি দেখতে যাবে। চেনমি জাংকে জেলাস করার জন্য রাজি হয়। এদিকে মিয়াও গুয়াওকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল, বারবার সামনে দিয়ে যাওয়া আসা করছিল। গুয়াও এসবে খুশি হচ্ছিল, বাট মিয়াওকে কিছু বুঝতে দেয় না। এদিকে চেনমি জাংকে বলে তুমি কেন জিয়ার সাথে মুভি দেখতে গিয়েছিলে, আর তোমার ফোন ও কেন রিসিভ করেছিল। জাং বলে ও কিছুদিন আগে আমেরিকা থেকে ফিরেছে আর আমি ওকে জাস্ট একটু সময় দিয়েছি। এর আগেও এই বিষয়ে ভুল বুঝে ব্রেকআপ করেছো আর এখনো। চেনমি কিছু না বলে চলে যায়। এরপর জিয়া জাংকে এসে বলে তুমি কি আমার সাথে ডেটে যাবে। জাং বিরক্ত হয়ে বলে আমার গার্লফ্রেন্ড আছে, এটা বলে চলে যায়। এরপর চেনমি ওখান দিয়ে যাচ্ছিল। জিয়া চেনমিকে দেখে জাংকে জড়িয়ে ধরে, যা দেখে চেনমি অনেক হার্ট হয়। এদিকে মিয়াও কেউ একজন ফুল পাঠিয়েছে। ও বুঝতে পারে এটা গুয়াওয়ের কাজ। এরপর মিয়াও জানতে পারে ও যে রাইটারটার ফ্যান সে আর কেউ না গুয়াও। তখন মিয়াও গুয়াওকে ফোন করে বলে তুমি কি ওই নোবেলটা লিখেছিলে। গুয়াও স্বীকার করলে মিয়াও ফুলটা ফেলে দিয়ে চলে যায়, কারণ গুয়াও ওর থেকে সবকিছু লুকিয়েছিল। দেখা যায় গুয়াও মিয়াওকে প্রপোজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। চেনমি মিয়াওকে বলে তোমার গুয়াওকে ক্ষমা করে দেওয়া উচিত আর ওর সাথে রিলেশনটা ঠিক করে নেওয়া উচিত। মিয়াও চেনমিকে বলে হ্যাঁ তোমারও জাংকে ক্ষমা করে দেওয়া উচিত আর ওর সাথে রিলেশনটা ঠিক করে নেওয়া উচিত, কারণ আমি খবর নিয়ে দেখেছি জিয়া আবারও আমেরিকাতে চলে গেছে। এদিকে জাং আর গুয়াও কথা বলছিল ওদের ভালোবাসার মানুষদেরকেই নিয়ে, মিয়াও আর চেনমিকে নিয়ে। মিয়াও আর চেনমি কথা বলতে বলতে এসে দেখে সেখানে গুয়াও আর জাং বসে আছে। চেনমি মিয়াওকে বাই বলে জাংয়ের কাছে চলে যায় আর মিয়াও গুয়াওয়ের কাছে চলে আসে। মিয়াও গুয়াওকে বলে তুমি নোবেলে লিখেছিলে নায়ক নায়িকাকে অনেক বেশি ভালোবাসে আর কেয়ার করে, সত্যি কি তাই। গুয়াও বলে হ্যাঁ আমিও তোমাকে সব সময় ভালোবাসবো আর অনেক বেশি খেয়াল রাখবো, আর হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে মিয়াও তো গুয়াওকে একটা গালে কিস করে বসে। আর গুয়াও কি করবে, শেষে তো মিয়াওকে কাছে টেনে লিপ কিসও করে ফেলে। এদিকে চেনমি আর জাং কথা বলছিল। চেনমি জাংকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমরা কি আবার আমাদের রিলেশনটা কন্টিনিউ করতে পারি। আর হ্যাঁ আমি কথা দিচ্ছি কখনো তোমার সাথে ঝগড়া করব না আর তোমাকে রেখে চলে যাব না। জাং বলে যদি আমাদের মাঝে কেউ চলে আসে। চেনমি বলে আমাদের মাঝে আমি কাউকে আসতেই দিব না। এরপর দুজন দুজনকে কিস করে ফেলে। এরপর চেনমি মিয়াও সবাই অনেক হ্যাপি ছিল। চেনমি জাংয়ের অফিসে মন দিয়ে কাজ করছে আর জাং চেনমিকে হেল্প করছে। এভাবেই চলছিল, যেখানে ওরা ওদের সেই বক্সটা লুকিয়ে রেখেছিল। জাং মাটি খুঁড়ে বক্সটা বের করে দেখে চেনমি ওখানে রিপ্লাই দিয়েছে। রিপ্লাইটা দেখে জাং আবার সেটাকে মাটি চাপা দিয়ে রাখে। চেনমি বলে এখানে যদি অন্য কেউ বাড়ি করে নেয় তখন কি হবে। জাং বলে এখানে অন্য কেউ না, আমরাই বাড়ি করব। আর তুমি যতবার আমাকে ছেড়ে চলে যাবে আমি ততবার তোমাকে ফিরিয়ে আনবো। আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো। আর এখানে এই মজার ড্রামাটি শেষ হয়ে যায়।